ফেনীতে যে সময় বন্যা হয়েছিল তার আগের থেকে প্ল্যান করছি যে আইসক্রিম বানাবো বাসায়, মাঝে মধ্যে যেহেতু বানাই তো এটা এনে রেখেছিলাম, কিন্তু বানানোই হচ্ছে না। তো আজকে ফাইনালি আমি বের করে নিলাম, নিয়ে এখান থেকে বেশ অর্ধেকটার বেশি ক্রিম আমি নিয়ে নিয়েছি। তো আর ওই যে কিছুটা নিয়ে এখন হলো একবারে বক্স ভরে আমি আইসক্রিম বানাবো, যেহেতু বাচ্চারা আইসক্রিমটা বেশ পছন্দ করে তার জন্য ভাবলাম আজকে বেশি করে বানিয়ে রাখি। এক বক্স যদি বানাই আমার বাসায় একদিনে দেখা যায় শেষ হয়ে যায়। আইসক্রিমটা বাচ্চারা সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি। তো আজকে যে বানিয়ে নিব, আর এখন সব কিছু সেট করে নিয়েছিলাম, আর এটা এখন ক্রিমটা ফোম করে নিব। তো যাই হোক, এখন আমি ভালো করে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। কালকে রাতেই বানানোর প্ল্যান করছিলাম, তো ভাবলাম যে কালকে রাতে আর বানানো হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু এখন সময় আছে, এটা হলো দুপুরের টাইমে, রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করার পরে তারপরে হলো বানিয়ে নিচ্ছিলাম। বাহির থেকে প্রচুর আইসক্রিম কিনা হয়, তারপরে দেখা যায় বাচ্চাদের ওরকম বাহির থেকে এনে খেয়ে কিন্তু ওটাতে হয় না। তো তার জন্য ভাবলাম বাসাতেই বানিয়ে নিই, আর বাসাতে সব কিছু থাকলে কিন্তু ঝামেলা খুবই কম। কালকে রাতেই কিছুটা রেডি করে রেখেছি। তো যাই হোক, এখন কিন্তু আমার ফোম করা অনেকটা হয়ে গেছে, আরও কিছুটা ফোম করে নেওয়ার পরে তারপরে হলো রাতের বেলা বানালেই বেশি ভালো হয়। তো কালকে রাতের বেলা বানালে দেখা যায় যে সকালে এটা খাওয়া যায়। তো যাই হোক, এখন এই যে বানিয়ে ফোম কিন্তু অনেকটা হয়ে গেছে, আর যে মিশ্রণটা কোকো পাউডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম ওটা এখন বের করে নিলাম। নিজের হাতে কাউকে কোনো কিছু বানিয়ে খাওয়ানোর মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে মনে হয় কেউ কিছু বানিয়ে দিলে নিজে একটু বসে বসে খেতাম। মাঝে মধ্যে রেস্টের কিন্তু প্রয়োজন আছে, মাঝে মধ্যে অন্যের হাতের খাবারও ভালো লাগে। তো এখন আমি বানিয়ে নিচ্ছি, যে সবটুকু কিন্তু দিয়ে দিলাম গল্প করতে করতে, আর এখন এটা একসাথে মিক্স করে নিব। আসলে আইসক্রিম বানানোটা খুবই সহজ, বাসায় যদি সব কিছু আনা থাকে তাহলে কিন্তু বানাতে বেশি সময় লাগে না। তো এই যে আমার কিন্তু অলরেডি অনেকটা হয়ে গেছে, আর এখন ভালো করে মিক্স করে নিব, যাতে চকলেট যে কোকো পাউডারের যে চকলেটটা বানিয়ে নিয়েছিলাম ওটাতে যাতে কোনো দলা না পাকিয়ে থাকে, তার জন্য কিন্তু ওটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। একবারে মানে ওটার সাথে সাথে বানিয়েই তারপরে হলো একটু ঠান্ডা করে বানিয়ে নেওয়া যায়। তো রাতের বেলা যেহেতু ক্রিমটা আমার ডিপে ছিল, ওটা পুরোপুরিভাবে গলেনি, তার জন্য কিন্তু সেদিন রাতেরবেলা আর বানানো হয়নি, রেখে দিয়েছিলাম। আর অন্য কাজে চলে গেলে দেখা যায় যে যে কাজটা করতে করতে অন্য কাজে চলে যাচ্ছে, সেটা কিন্তু আর ভালো লাগে না। তো এই যে বানিয়ে নিয়েছি, আর কিন্তু এক বক্স হয়ে গেছে, বেশ ভালো লাগছিল। তো এখান থেকে কিছুটা মৌকে এভাবেই দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার আগে, তো হয়ে গেছে আইসক্রিম বানানো।